হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস প্রিপারেশনের জন্য অনেক বেশি রিসোর্সের দরকার হয় না। মাত্র দুটো রিসোর্স দিয়েই আইএলটিএস এর ভালো প্রস্তুতি নেওয়া যায়। প্রথম রিসোর্সটি হলো কেমব্রিজের বইগুলো। এক্ষেত্রে আপনি সবচেয়ে আপডেট বইগুলো ব্যবহার করতে পারেন। যেমন এটা হতে পারে কেমব্রিজ ১৯ অথবা কেমব্রিজ ১৮। দ্বিতীয় রিসোর্সটি হলো টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেল। টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনি পাবেন রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট। টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলটি ফলো করলে আপনার বেশ কিছু রিসোর্স কাভার হয়ে যাবে। প্রথমত আপনার কাভার হবে পুলিন কলেনের কমন মিস্টেকস ফর আইএলটিএস। এটা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য এই বইটি। তাছাড়াও কাভার হবে কমন মিস্টেকস ফর আইএলটিএস। এটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য। যারা এই চ্যানেলটিকে ফলো করবেন তাদের র্যাচেল মিশেলের আইএলটিএস রাইটিং বইটি পড়ারও দরকার হবে না। মাক্কারের আইএলটিএস স্পিকিং বুক। এখন আমি ব্যাখ্যা করব যে কিভাবে টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেল ফলো করলে আরো কিছু রিসোর্স কভার হয়ে যাবে। প্রথমত মাক্কারের স্পিকিং বইটি। আপনাদের অনেকেই আইএলটিএস স্পিকিং এর জন্য মাক্কারের যে স্পিকিং বইটি এটি পড়ে থাকেন। তো দেখা যায় ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে সবাই মোটামুটি মাক্কারের বইয়ের মধ্যে যেভাবে হচ্ছে আনসারগুলো বলা আছে ওইভাবেই উত্তর সাধারণত দেয়। এক্সামিনার এই একই আনসার শুনতে শুনতে তারা বোঝে যে এটা মাক্কারের বই থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে বৈচিত্র্য আনাটা জরুরি। বৈচিত্র্য আনার জন্য আমাদের যে প্লেলিস্টটা আছে টেস্ট প্রিপারেশন সেন্টারের, সেটা যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনি ভিন্নধর্মী উত্তর দিতে পারবেন। আপনার কথা বলার মাঝখানে অনেক বৈচিত্র্য তৈরি হবে। তাছাড়াও টেস্ট প্রিপারেশন সেন্টারের যে আইএলটিএস স্পিকিং এর প্লেলিস্টটা আছে এতে একটি টেমপ্লেটের মাধ্যমে কিভাবে অসংখ্য প্রশ্নের উত্তর দেয়া যাবে তা কিন্তু দেখানো হয়েছে। ফলে আপনার আনসারটা অনেক অনেক গোছানো হবে এবং আপনি ফাইনালি আপনার কথা বলায় বৈচিত্র্য আনতে পারবেন এবং ভালো করতে পারবেন। আইএলটিএস রাইটিং এর জন্য অনেকেই র্যাচেল মিশেলের এই বইটি পড়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অনেক দুর্বল শিক্ষার্থী আছে যারা এই বইটি পড়েও বাংলা না থাকায় অর্থ বোঝে না এবং বইটিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝে না। আমি শরীফ রাসেল অসংখ্য ইন্টারন্যাশনাল রিসোর্সকে নিয়ে গবেষণা করে নিজে সুন্দর করে ভালো ভোকাবুলারি এবং সুন্দর সেন্টেন্স প্যাটার্ন দিয়ে টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেলে রাইটিং এর ভিডিও দিয়ে থাকি। তাই রাইটিং এর প্লেলিস্টটি যদি আপনি ফলো করেন আপনার র্যাচেল মিশেলের যে এই বইটি এটি পড়ারও কোনো দরকার হবে না। বাংলা ব্যাখ্যা সহ সবকিছু পেয়ে যাবেন রাইটিং প্লেলিস্টে। আইএলটিএস স্পিকিং এ আমরা নানা ধরনের ভুল করে থাকি। যদি কেউ আপনাকে এই ভুলগুলো ধরিয়ে না দেয় তাহলে এই ভুলগুলো নিয়েই কিন্তু আপনি ফাইনাল পরীক্ষাটা দিতে যাবেন। তো কমন মিস্টেকস এর জন্য আন্তর্জাতিক মানের একটি রিসোর্স হলো পুলিন কলেনের কমন মিস্টেকস ফর ইন্টারমিডিয়েট লেভেলের বইটি। তাছাড়াও অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য আরেকটি বই অর্থাৎ কমন মিস্টেকস ফর অ্যাডভান্স লার্নার্স জুলি মুরের এই রিসোর্সটি অত্যন্ত ভালো একটি রিসোর্স। তো এই রিসোর্সগুলো আপনার পড়ার দরকার হবে না যদি আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারের কমন মিস্টেকসের ভিডিও লেসনগুলো দেখেন। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কেবল দুটো রিসোর্স, এটা হলো কেমব্রিজ বইগুলো এবং টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেল। এই দুটো রিসোর্স ফলো করলেই আইএলটিএস পরীক্ষাতে ভালো স্কোর তোলা সম্ভব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কেমব্রিজের ১ থেকে ১৯ পর্যন্ত কতগুলো বই আমাকে পড়তে হবে। আমার উত্তর হলো বুঝে বুঝে কয়েকটি বইই যদি আপনি ভালো করে সলভ করেন তাহলেই যথেষ্ট। এক্ষেত্রে আপনি ১৭ করতে পারেন, ১৮ করতে পারেন, ১৯ করতে পারেন। বুঝে বুঝে যদি আপনি এই ৩টি বইয়ের প্রতিটা লাইন, শব্দ এবং প্রশ্নে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলো পড়েন তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে অনেক ভালো করতে পারবেন। না বুঝে ১ থেকে ১৯ পর্যন্ত সবগুলো বইও যদি আপনি শেষ করেন ভালো করতে পারবেন না। আর টিপস এবং টেকনিক সবসময় কাজ করে না। এইজন্য সলিড রিডিং হ্যাবিট ডেভেলপমেন্টের জন্য টেস্ট প্রিপারেশন সেন্টারের যে হচ্ছে রিডিং প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন। হোপফুলি আপনি পরীক্ষায় ভালো করবেন। অনেক শুভকামনা আপনার জন্য আজকের লেসনটি উপভোগ করার জন্য।